Morning everyone, welcome back to my channel. তো সবাই কেমন আছো? আর সবাই ভালো আছো? আজকে ঘুম থেকে উঠে আমার গলার এখনও ফার্স্ট আসছে কিনা আমি জানি না, তোমরা শুনতে পাচ্ছ কিনা। সকাল সকাল দেখি আমার ঘুম ভাঙার আগে আমার বেডের পাশে মা এক কাপ চা রেখে দিয়েছে হয়ে চাইছে, এখনও চাটা আছে। আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বাজছে এখন, মোটামুটি 8টা 5-10 বেজে গেছে। তো অ্যাকচুয়ালি কালকে রাতে একটু আমি দেরি করেই ঘুমিয়েছিলাম, বিকজ মাথাটা এত যন্ত্রণা করছিলো যে মানে কালকে সারাটা দিনই আমার মাথায় ব্যথা, এবার যার জন্য ঘুমটাও আসছিল না। এবার আজকে দেরি হয়ে গেল, যাই হোক এরপরে যা রুটিন তাই করবো। তো এই বেডটিটা খাওয়ার পর আমি ব্রাশ করবো, আজ সব উলট পালট, মানে জেনারেলি আমি ব্রাশ করে আমি বেডটি খুব একটা আগে খেতাম, এখন আর খাই না। তো একবারে ব্রাশ ট্রাশ করেই তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চাটা খাই। বাট যখন দিয়ে দিয়েছে চাটা কি ছাড়া যায়, আরেকবার না পরে খেয়ে নেবো। তারপর আমার যে রেগুলার রুটিন, খালি পেটে আমন্ড খাওয়া, সেখানে খালি পেটও থাকলো না চা খাওয়ার পর। অ্যাকচুয়ালি আমন্ডটা খাই বলে আমি চাটা খাই না এখন, আর চাটা একটু পর খাই। আমন্ড খাওয়ার 15-20 মিনিট পর আমি চা বিস্কুট বা অন্য কোনো খাবার টাবার কিছু খাই। তো সেটাও খাই খুব কমই। পুজো টুজো একদম দিয়ে চলে আসি, ফুল টুল যা আনা থাকে নিয়ে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে আমি খাবার মানে দাঁতে কাটি। তার আগে আমি জেনারেলি খাই না, কিন্তু যদি খুব কোনো দিনও খিদে পেয়ে যায় তখন খাই, আদারওয়াইজ আমি খাই না। তো যাই হোক, চলো আজকে সেরকম কোনো ব্লগ নেই। হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস আমার দেখানোর আছে, মনে পড়লো। সেটা হচ্ছে আমার কিছুদিন আগে মিশো থেকে একটা প্যান্ট এসেছিলো, যেটার এখনও অবধি আমি সেটাকে ওপেনও করিনি, আমি নিজেও দেখিনি কেমন, মানে কোয়ালিটি কেমন বা কীরকম এসছে প্যান্টটা, আমি কিচ্ছু দেখিনি। তো সেটাই আমি এখন দেখবো আর তোমাদের সাথেও আমি শেয়ার করবো যে মিশোর কোয়ালিটি। মিশো থেকে খুব একটা খারাপ কোয়ালিটি আসে না, মোটামুটি ভালোই আসে। কারণ অনেকে ভাবতে পারে মিশোটা একটু কমে, মানে অনেকটাই কমে সেল করে, তো তার জন্য হয়তো বাজে কোয়ালিটি দেয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু বাজে আসে, বাট আমার কাছে আমি যে কটা জিনিস এখনো অবধি নিয়েছি সে কটার মধ্যে সব কটা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ কিছু আমি পাইনি। তো যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কাল বৃষ্টিটা হওয়ার কারণে, সরি এটা ট্রেনের আওয়াজ ছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছেই ট্রেনের লাইন, যার জন্য ট্রেনের মানে সারাদিনই দিক দিয়ে ট্রেন। আমার কিন্তু অভ্যস্ত, মানে আমাদের আশপাশে যে কটা বাড়ি আছে সবারই অভ্যস্ত ট্রেনের আওয়াজ, দিনে রাতে। তাও তো দিনে এতটা আওয়াজ হচ্ছে, এটা রাত্রেবেলায় আরও বেশি ইকো হয়, যেহেতু ফাঁকা ভীষণ আমাদের এলাকাটা। যারা দেখেছো আমার ব্লগ বা যারা আশপাশে আমার পরিবেশটি দেখেছো তো তারা জানোই, আর যারা জানো না তারাও আজকে জেনে যাবে এতটা ইকো হয়। তার একটাই রিজন, ফাঁকায় যে কোনো জিনিসে ইকোটা বেশি হয়, যে কোনো আওয়াজ একটু বেশি হয়। তো যাই হোক, কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সেরকম সূর্যটাও এখনও ওঠেনি, খুব খুব হালকা মনে তো হচ্ছে না আজকে সেরকমভাবে সূর্য উঠবে বলে। কারণ দূরে হালকা একটু ওই বৃষ্টি হওয়ার আগে যেরকম হয়ে থাকে একটু কালো মেঘ, ওরকম একটু হয়ে আছে। এমনিও দেখাচ্ছিল নিম্নচাপ হবে 2 দিন, তো তোমাদের সেটা একবার দেখাই যে এই সামনে একটা ছেলেকে দেখতে পাচ্ছ যে বালি চালছে। ছেলেটার বেশি বয়স না, জোর হলে 10 বছর হবে। তো মানে মানুষের লাইফস্টাইলটা কীরকম, যে এইটুকুনি 10 বছর ছেলে যে এখন থেকে ফ্যামিলির রীতিমতো একটা দায়িত্ব নিয়ে বসে আছে, দেখেও কতটা খারাপ লাগে। যে আমি মানে একে আমি কাল থেকে দেখছি, এখান থেকে পাশের বাড়িটা যেটা হচ্ছে আমাদের, সেই বাড়িটাতেই ও কাজ করছে 2 দিন, মানে ও সেকেন্ডে। তো ওর এখন এই বয়সে স্কুল টিউশনস, এখানে জাস্ট দেখো,
মানে হয়তো আমি জানি না ওর এখানে কেউ কাজ করে কি না, হয়তো যে আসছে না বা কারোর হয়তো ফ্যামিলির শরীর খারাপ যার জন্য ওকে এখানে এসে কাজ করতে হচ্ছে, বাট ঠিক বোঝা যায় না। এবার হয়তো ফ্যামিলির পাশে থাকার জন্য মানে খুব গরিবও হতে পারে যার জন্য ওকে এখানে কাজ করতে আসতে হচ্ছে, দেখে খারাপ লাগছে। তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কাল থেকেই নোটিস করছি ও মোটামুটি সেই সকালে 6:30টার দিক করে এসে তারপর বিকাল 4টের সময় মোটামুটি বাড়ি যায়। সরি, এত আওয়াজ না, যার জন্য মানে আমার গলার ভয়েস একদমই হয়তো শোনা যাচ্ছে না। আর আমার গলার ভয়েসটা একটু মর্নিং টাইমটাতে একদমই ডাউন থাকে, যার জন্য মানে অনেকেই শুনতে পায় না। ইভেন আমার মাকেও যদি আমি সকালে ডাকি, মা শুনতে পায় না। তাই আমার ব্রাশটা করে নিই।